গাজায় ফের মৃত্যু মিছিল। রবিবার সাহায্য চাইতে আসা নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর গুলি চালালো ইসরায়েলি বাহিনী। গাজা সিভিল ডিফেন্স এজেন্সির দাবি, অন্তত 93 জন মারা গিয়েছেন এই ঘটনায়, আহত হয়েছেন একাধিক। উত্তর গাজায় খাদ্য সাহায্য বহনকারী ট্রাক পৌঁছানোর পরেই হামলা শুরু হয় বলে অভিযোগ। 80 জন প্রাণ হারান সেখানেই। দক্ষিণ গাজায় রাফার কাছাকাছি আরও 9 জন এবং খান ইউনিসের অন্য একটি সাহায্য পয়েন্টগুলিতে প্রাণ যায় আরও 4 জনের। জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের তরফে জানানো হয়েছে, তারা রবিবার 25টি ট্রাকে খাবার নিয়ে গাজা শহরের উদ্দেশ্যে রওনা দেয়। ইসরায়েলি সীমান্ত পেরিয়ে যাবার পরই বিশাল জনতা ট্রাক ঘিরে ধরে। তারপরই গুলি চালনার ঘটনা ঘটে, এমন বর্বরোচিত তীব্র নিন্দা জানিয়েছে WFP। তাদের বিবৃতি, খাদ্যের জন্য মরিয়া সাধারণ মানুষদের লক্ষ্য করে গুলি চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা তাৎক্ষণিক হুমকি ঠেকাতেই সতর্কতামূলক গুলি চালিয়েছে। সেনার বক্তব্য, গাজা শহরের কাছে হাজার হাজার মানুষ জমায়েত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই তারা গুলি চালাতে বাধ্য হয়। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে মারা যান 1219 জন। তার জবাবে ইসরায়েলি অভিযানে এখনো পর্যন্ত গাজায় মৃত্যু হয়েছে 58,895 জনের, বেশিরভাগই সাধারণ নাগরিক। এই অবস্থার মধ্যেই গোপনে চলছে যুদ্ধবিরতির চেষ্টাও। ইসরায়েল এবং হামাসের প্রতিনিধিরা একটি সম্ভাব্য 60 দিনের যুদ্ধবিরতি এবং 10 জীবিত জিম্মির মুক্তির বিষয় নিয়ে আলোচনা করেছে। তার ফল ঠিক কি তা এখনো বোঝা যাচ্ছে না। হাই নিউজ নেটওয়ার্ক।